আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডিআইওয়াই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটি একটি আউটডোর ডিরেকশনাল রাউটার। এটি নর্মাল যে টেন্ডা AC5 রাউটার আছে সেই রাউটারের সাথে আলতাইসিওনের অ্যান্টেনা দিয়ে একটি ডিরেকশনাল আউটডোর রাউটার বানিয়েছি। তার পাশে যেগুলো রাউটার দেখছেন এগুলো সব 360 ডিগ্রি অ্যাঙ্গেলের রেঞ্জ কাভারেজ করে। এগুলো সব ন্যাটিস রাউটার দিয়ে বানানো। এগুলো মোটামুটি রেঞ্জ কাভারেজ ভালো পাওয়াতে অনেকেই এই রাউটারটি অর্ডার করেছেন। আমার সামনে যেগুলো রাউটার দেখছেন এগুলো সব অর্ডারি রাউটার। এই ভিডিওতেই দেখাবো কিভাবে নর্মাল রাউটারগুলো দিয়ে আউটডোর রাউটার বানানো যায়। দেখুন ভিউয়ার্স, আমি পিভিসি পাইপ দিয়ে এই রাউটারের বক্সটি তৈরি করেছি। এই রাউটারের বক্সটি তৈরি করার ভিডিও আমার চ্যানেলেই পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। ন্যাটিস এই রাউটারটি দিয়ে আমি আউটডোর রাউটারটি বানিয়ে দেখাবো। আমার কাছে যেগুলো আউটডোর রাউটার বর্তমানে সামনে দেখছেন সবগুলো এই রাউটার দিয়েই বানানো। আমি সেখানে 2 অ্যান্টেনা কী জন্য লাগিয়েছি সেটিও বুঝতে পারবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি এর আগে অনেকগুলো রাউটার বানিয়েছি টেন্ডা রাউটার দিয়ে। এবার ন্যাটিস দিয়ে বানানোর কারণটিও জানতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আগে যে ন্যাটিস ছিল সেটি ভার্সন 3 অথবা ভার্সন 2 ছিল। এই 3 অ্যান্টেনার রাউটারটি ছিল 9 ভোল্টের, এখন দেখুন এটি 12 ভোল্ট 1 এম্পিয়ারের। এখানে অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে, এখানে আপগ্রেড করেছে কোম্পানি নিজেই বলেছে। ন্যাটিস আগের রাউটারটি আর এখনকার রাউটারটি 8 দিন তফাৎ। যাদের কাছে আগেকার রাউটার আছে তারা এই রাউটারটির মাদারবোর্ড দেখলেই বুঝতে পারবেন তাদের রাউটারের সাথে এই রাউটারের কতটা তফাৎ রয়েছে। দেখুন ভিউয়ার্স, এখানে দুটি অ্যান্টেনার কেবল একই রকম ব্যবহার করা হয়েছে এবং একটি আলাদা ব্যবহার করা হয়েছে। মাঝখানের যে অ্যান্টেনাটি আছে এই অ্যান্টেনার কেবল এখানে প্রসেসর অথবা মাদারবোর্ডের কোনো পার্টসের সাথে কানেকশন নেই, অর্থাৎ এখানে 2 অ্যান্টেনা হচ্ছে মেন আর একটি অ্যান্টেনা ভুয়া দেওয়া হয়েছে। আপনি যদি 2 অ্যান্টেনার রাউটার কেনেন সেম এই মাদারবোর্ডটি পাবেন, এবং 4 অ্যান্টেনার যদি W4 এর আপনি রাউটারটি কেনেন সেম মাদারবোর্ড পাবেন। মাদারবোর্ডটি একটি ছোট করেছে W4 এর, কিন্তু সেম প্রসেসর সেম পার্টসপাতি, কোনো ডিফারেন্স নেই। সেখানেও 4 অ্যান্টেনা লাগানো আছে, 2 অ্যান্টেনা কাজের আর 2 অ্যান্টেনা ভুয়া। অর্থাৎ আপনি যখন একটি রাউটার কিনবেন ন্যাটিস রাউটার, তখন অবশ্যই 3 অ্যান্টেনা অথবা 2 অ্যান্টেনা কিনবেন। 3 অ্যান্টেনা কিনলে আপনার ফায়দা হচ্ছে একটি অ্যান্টেনা আপনি রেখে দিতে পারবেন পরবর্তীতে অন্য কোনো রাউটারে লাগানোর জন্য। এবার মাদারবোর্ডের দিকে লক্ষ্য রাখুন। আগের যে মাদারবোর্ডটি ছিল এই মাদারবোর্ডের সাথে কোনো মিল নেই। দেখুন এখানে একটি ফাঁকা জায়গা রাখা হয়েছে। এটা মূলত ডুয়াল ব্র্যান্ডের একটি রাউটারের মাদারবোর্ড। আর এখানে যে চিপসটা ব্যবহার করা হয়েছে সিঙ্গল ব্র্যান্ডের, এটি কলকম প্রসেসর হবে সম্ভবত, অথবা মিডিয়াটেক। দেখুন এখানে হিটসিঙ্ক ব্যবহার করায় এটি খুব একটা গরম হয় না। আউটডোরে লাগানোর জন্য একটি উপযুক্ত রাউটারের মাদারবোর্ড। অল্প বাজেটের রাউটারের মধ্যে ন্যাটিস এই রাউটারগুলোতেই প্রথম হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে ভার্সন 4 এর রাউটারে। এবার অ্যান্টেনাগুলো খুলে নিব রাউটারের বডি থেকে। দেখুন ভিউয়ার্স, এখানে দুটি অ্যান্টেনা আছে মোটা তারের এবং একটি অ্যান্টেনা আছে চিকন তারের। এই মোটা 2 তারের অ্যান্টেনাগুলোই আমি রাউটারের মাদারবোর্ডের সাথে লাগাবো। আর যেটা চিকন এটা যেহেতু কোনো কাজের না, তাই আমি ওইটি রেখে দিব। রাউটারের মাদারবোর্ডটি একটি বোর্ডের সাথে আটকাবো, যেখানে থাকবে ল্যান পোর্ট, অন পোর্ট এবং পাওয়ার পোর্ট। দেখুন ভিউয়ার্স, আমি কলম দিয়ে এটি মাপ মতো দাগ দিয়ে নিচ্ছি কেটে নেওয়ার জন্য। এবারে রাউটারের বোর্ডটি আমি আঠা দিয়ে এই বোর্ডের সাথে লাগিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, এখানে গ্লু গান দিয়ে দিলাম যাতে এটি লড়াচড়া না করে। এবারে রাউটারের উপরের যে ঢাকনাটি আছে সেই ঢাকনার সাথে দুটি অ্যান্টেনা বসাবো, এজন্য দুপাশে দুটি ছিদ্রি করে নিলাম। দেখুন ভিউয়ার্স, অ্যান্টেনাগুলো এভাবে আটকে দেব যাতে এটি লড়াচড়া না করে, এজন্য আটা দিয়ে দিব দুই পাশেই। এবার গ্লু গান দিয়ে অ্যান্টেনার দুটি ছিদ্রি বন্ধ করে দিব যাতে এ পাশ দিয়ে কোনো পানি প্রবেশ না করে।
দেখুন ভিউয়ার্স, এখানে খুব ভালোভাবে আঠা দিয়ে দিচ্ছি। যেহেতু এটি নিচে থাকবে, এই কারণে এখানে আঠা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই। এবার আমি দুটি কেবলই ভালোভাবে সোল্ডারিং করে দেব রাউটারটির সাথে। দেখুন ভিউয়ার্স, এখানে সোল্ডারিং করা শেষ। এটা অবশ্যই মিটার দিয়ে মাপ দিয়ে নেবেন, যাতে এখানে কোনো শর্ট না থাকে। এখানে যদি শর্ট থাকে তাহলে এই রাউটারের রেঞ্জ কাভারেজ করবে না, এখান থেকে কোনো ফ্রিকোয়েন্সি বের হবে না। দেখুন ভিউয়ার্স, এই রাউটারের এই পাশে যতগুলো সিগন্যাল এলইডি আছে, এগুলো এলইডি ভালোভাবে যাতে দেখা যায়, এই কারণে আমি রাউটারের সাথে থাকা এই প্লাস্টিকের, স্বচ্ছ প্লাস্টিকের এই সেটগুলো আমি খুলে নেব। এটি আমি এই লাইটগুলোর ওপরে আঠা দিয়ে ভালোভাবে আটকে দিব, যাতে এটির আলো বেশি দেখা যায়। এবার রাউটারে পাওয়ার দিয়ে দেখব এখানে এলইডি লাইটগুলো ঠিকঠাক জ্বলছে কিনা। দেখুন ভিউয়ার্স, এখানে এলইডিগুলো প্লাস্টিকের ওপর দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছে। এবার রাউটারটির মাদারবোর্ড এই বক্সের ভেতরে তুলে দিব, দেখব কোন পাশ দিয়ে ভালোভাবে এটি প্রবেশ করানো যায়। আমার রাউটারের মাঝখানের পার্টটি একটু লুজ রেখেছি, এ কারণে আমি এটি ওপর দিয়েই বসে দিচ্ছি। দেখুন, আমি এখানে গ্লু গান দিয়ে আটকে দিচ্ছি, যাতে রাউটারের মাদারবোর্ডটি লড়াচড়া না করে। আমি আবার নিচে থেকেও এটি ভালোভাবে আটা দিয়ে দিব, যাতে নিচ দিকেও না যায়। তার আগে এখানে অ্যান্টেনার যে দুটি ছিদ্র আছে, নিচ থেকে তো আঠা দিয়েই দিয়েছি, তারপরেও আমি ওপর থেকে আঠা দিয়ে দিচ্ছি, যাতে এটির ভেতরে পানি প্রবেশ না করে। এবার আসি, রাউটারের ওপরে যে পার্টটি আছে, এই পার্টে যেহেতু বৃষ্টির পানি পড়বে, তাই এখানে একটু দামি আঠা ব্যবহার করব। এখানে আমি নেগেটিভ পজিটিভ আঠা ব্যবহার করব, যাতে এটি কখনোই বৃষ্টির পানি প্রবেশ না করতে পারে। দেখুন ভিউয়ার্স, এখানে নেগেটিভ পজিটিভ আঠা দুটি আলাদা আলাদা থাকে। এই দুটি আঠাই আমি এখানে ঢেলে নিব। এরপর আঠা দুটি ভালোভাবে মিক্স করে নিব। যারা নেগেটিভ পজিটিভ আঠা এর আগে কখনো ব্যবহার করেননি, তারা এভাবে ব্যবহার করবেন। এখানে দুটি ভালোভাবে মিক্স না করলে আটাটি জমবে না, তাই আমি দুটি আটা ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এটি আমি ওপরের পার্টে ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে দিব, যাতে এটির প্রত্যেকটা ছিদ্রিতে আটাটি প্রবেশ করে। এই আটাটি শুকিয়ে গেলে একদম শক্ত হয়ে যায়। এখানে এই আটা এমনভাবে শক্ত হয়ে যায়, আপনি বুঝতেই পারবেন না যে এখানে জোড়া দেওয়া আছে। আঠাগুলো অ্যান্টেনার গোড়া দিয়ে এভাবে ভালোভাবে দিয়ে দিবেন, যাতে এটি পানি প্রবেশের হাত থেকে রক্ষা করে। আঠা দেওয়া শেষ। এবার আমি রাউটারটিতে পাওয়ার কানেকশন দেব, দিয়ে দেখব এখানে যে ইন্ডিকেটর লাইটগুলো আছে সেগুলো দেখা যায় কি না। দেখুন ভিউয়ার্স, এখানে আমি পাওয়ার দিয়েছি। এই দুই পার্শ্বে লাইট জ্বলবে, এক পার্শ্বে হলুদ লাইট এবং এক পার্শ্বে লাল লাইট। দেখুন ভিউয়ার্স, এখানে অন্ধকার করলেই আলোগুলো দেখা যাচ্ছে। দেখুন, এখানে 5টা রাউটার রেডি হচ্ছে। এগুলো আমি আগামীকালকে কুরিয়ার করব, এক একটি এক এক জেলায় যাবে। আমি এই রাউটারটি প্রায় এক মাসে 18-19টার মতো সেল করেছি। সবগুলোরই রিপোর্ট ইনশাল্লাহ ভালো। প্রত্যেকটি রাউটারের সাথে 50 ফিট করে কেবল ফ্রি দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।